ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বেসিক্যালি আজকে কথা বলবো জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক নিয়ে। এটা কেন্দ্র সরকারের একটা চাকরি, ভারতীয় ডাক বিভাগে বা ইন্ডিয়ান পোস্ট অফিসে একটা চাকরি, যেটা কিন্তু যে চাকরিটার জন্য কিন্তু কোনো রকম কোনো পরীক্ষা দিতে হয় না, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের ওপর বেস করেই কিন্তু তোমরা এই চাকরিটা পেতে পারো। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, পার্মানেন্ট ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্টে চাকরি। ঠিক আছে, চলো এই বিষয়ে পুরো ভিডিও কমপ্লিটলি দেখে নেব যে কি কি পোস্টে চাকরি রয়েছে জিডিএসের। সেটাতে হতে পারে পোস্টমাস্টার বা ডাক সহায়ক হতে পারে, কী কী পোস্ট রয়েছে, কী কী এলিজিবিলিটি রয়েছে, বয়স কতর মধ্যে হতে হবে, মাধ্যমিকে কেমন নাম্বার পেতে হবে, বা তার সাথে বিস্তারিত আরও যত সব ইম্পর্ট্যান্ট ইনফরমেশান রয়েছে জিডিএস সংক্রান্ত, সবগুলো নিয়ে একটা একটা করে আলোচনা করে দিচ্ছি। তো 2024-এ কোন সময় নাগাদ ফর্ম বেরোতে পারে এবং কতগুলো টোটাল সিট রয়েছে, সবগুলোই কিন্তু বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকো। এই নিয়োগটা প্রতি বছরই কিন্তু হয় এবং প্রতি বছর প্রায় 30, 40, 50 হাজার করে নিয়োগ হয় অল ওভার ইন্ডিয়াতে। সেন্ট্রাল গভর্নমেন্টের খুব ভালো একটা চাকরি, যেটা তুমি খুব কম বয়সে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতাতেই পেতে পারো। ঠিক আছে, চলো এবার ডিটেলস দেখে নেই একটা একটা করে। এটা অ্যাকচুয়ালি অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান পোস্ট gds.online.gov.in, দেখতে পাচ্ছ এখানে। এটা বলে সার্চ করলেই কিন্তু তোমরা এই পেজে চলে আসতে পারবে এবং যাবতীয় ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব কিছু এখানেই হয়। অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন বা অনলাইন অ্যাপ্লিকেশন সব কিছু হয়, দেখতে পাচ্ছ। স্টেট ওয়াইজ কিছু রয়েছে ইনফরমেশান। তো এবার চলো ডিটেলসে আসছি। এবার বিষয়টা একদম ডিটেলসে আলোচনা করছি, তোমরা ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থেকো এবং যারা চ্যানেলে একদম নতুন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও এবং একটু বন্ধুদের সাথে শেয়ার করো। লাইক এবং কমেন্ট করতে ভুলো না ভিডিও কেমন লাগছে, কারণ চাকরির পরীক্ষার সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা এই পেজে বা এই চ্যানেলে পেয়ে যাবে। চলো, পোস্ট অফিসে চাকরির বিজ্ঞপ্তি 2024 কোন সময় বেরোবে মোটামুটি দেখতে পাচ্ছ। ভ্যাকেন্সি 2024-এ অল ওভার ইন্ডিয়াতে রয়েছে 40,000-এরও বেশি। যে চাকরিটা কিন্তু তোমাদের কোনো রকম কোনো পরীক্ষা ছাড়াই কিন্তু হবে। এবার কী কী যোগ্যতা রয়েছে, মাধ্যমিক যোগ্যতাতে অলরেডি বলে দিয়েছি। কেন্দ্রীয় সরকারের চাকরি, জিডিএস বলা হচ্ছে গ্রামীণ ডাক সেবক, এবং এর আন্ডারে কী কী পোস্ট রয়েছে সেগুলো আসছি। দেখো, মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু পেতে পারো এই চাকরিটা, কোনো পরীক্ষা দিতে হবে না। যেমন অন্যান্য চাকরির ক্ষেত্রে পরীক্ষা দিতে হয়, কাট অফ হয়, সেখান থেকে ইন্টারভিউ হয়, অনেক কিছু প্রসেস থাকে। এখানে কিন্তু কিচ্ছু করতে হবে না, শুধু মাধ্যমিক পাস থাকলেই তোমরা পেতে পারো এই চাকরিটা। সুবর্ণ সুযোগ রয়েছে, যাদের মাধ্যমিকে একটু ভালো নাম্বার রয়েছে তাদের জন্য তো আরও বেশি সুযোগ রয়েছে। অন্য কি যোগ্যতা লাগবে? মাধ্যমিক তো লাগছেই, শুধুমাত্র মাধ্যমিক হলেই হবে। অন্য কি লাগছে দেখো, নলেজ অফ কম্পিউটারের নলেজ থাকতে হবে। তোমরা একটা সার্টিফিকেট বার করে নিও কম্পিউটার নলেজের। নলেজ অফ সাইকেল চালাতে কিন্তু জানতে হবে। ঠিক আছে। 3 নম্বর, অ্যাডেকুয়েট মিনস অফ লিভলিহুড, অর্থাৎ এখানে কিন্তু চাকরি যেটা পাবে তার জন্য কিন্তু ওয়ার্কিং টাইম খুব কম, 2 থেকে 3 ঘন্টাতেই হয়ে যায়। ঠিক আছে, এবং স্যালারির ওপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি বলছে যে অন্যান্য যেমন রোজগারের তোমার পথ থাকে, কেউ হয়তো টিউশন পড়ায় প্যারালালি চাকরিটা করতে চায়, যে যার কিন্তু লোকাল এরিয়ায় চাকরিটা হবে। তার সাথে কেউ হয়তো কোনো বিজনেস করে, তার সাথে চাকরিটা করতে চায়, এইটা বলা হচ্ছে। তারপরে দেখো বয়স কত হতে হবে। বয়সটা অন্যান্য চাকরির মতো এখানে আপার এজটা একটু বেশি পর্যন্ত নেওয়া হয়, যে 18 থেকে 40-এর মধ্যে বয়সটা হতে হবে। তারপরে ওবিসিদের ক্ষেত্রে আপার এজে যেহেতু 3 বছরের ছাড় থাকে, 18 থেকে 43 বছর, আর এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর পর্যন্ত কিন্তু সময় রয়েছে। এটার জন্য ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে এই সময় পর্যন্ত। কেমন? তারপরে চলো দেখি এবারে ফিস পেমেন্ট, অর্থাৎ তোমরা যে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ যদিও এখনও পর্যন্ত শুরু হয়নি, ভিডিওর শেষ পর্যন্ত থাকো, কোন সময় শুরু হবে আমি বলে দেব। তো ওই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখালাম, সেই অফিসিয়াল ওয়েবসাইটে জিডিএস বলে গুগলে সার্চ করলেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে যে এখন ফর্ম ফিল আপ করবে, তখন কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের কিন্তু 100 টাকা লাগবে ফর্ম ফিল আপ, খুবই কম চার্জ ফর্ম ফিল আপের। এবং এখানে বলা আছে জেনারেল আর ওবিসিদের ক্ষেত্রে বেসিক্যালি ওটা লাগবে, কারণ বাকি যারা থাকছে ফিমেল ক্যান্ডিডেট, এসসি এসটি, পিএইচ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য কিন্তু, ট্রান্স ওমেন, এই সমস্ত যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না। পেমেন্ট অফ ফিজ ইজ এক্সেমটেড, অর্থাৎ কোনো রকম কোনো ফিজ কিন্তু তাদের ক্ষেত্রে লাগছে না, শুধু জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রেই তার মানে ওই 100 টাকাটা ফর্ম ফিল আপের সময় লাগবে।
এবার বেতন, স্যালারির কথা একটু আগে বলেছিলাম, অন্যান্য কিছু একটা চাকরি অন্যান্য কিছুর সঙ্গে জড়িত থাকতে বলা হয়েছিল, তার কারণ এটাই যে এখানে স্যালারিটা কিন্তু একটু কম, যেমন ওয়ার্কিং আওয়ারটাও কম, তার সাথে প্যারালালি স্যালারিটাও কম, তবে ধীরে ধীরে কিন্তু এটা ইনক্রিজ করবে বা বেড়ে যাবে, ধীরে ধীরে বেতনটা আস্তে আস্তে বাড়বে। যেমন বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার যে থাকবে তার বেতন কিন্তু এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আগের বার পর্যন্ত যেটা ছিল 2023 পর্যন্ত 12,000 থেকে 29,380। তারপরে দেখো এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবক, তার বেতন দেখতে পাচ্ছ 10,000 থেকে স্টার্টিং 24,470 পর্যন্ত বেতন কিন্তু রয়েছে। এবার এটা কিন্তু চেঞ্জ হবে, বাড়তে থাকবে প্রতি বছর। এবার দেখো হাউ টু অ্যাপ্লাই, তোমাদেরকে অলরেডি বলেছি কিভাবে আবেদন করবে, তার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটা এইটা ফলো করতে হবে। www.https দিতে হবে না, তার বদলে www.indianpostgdsonline.gov.in বা জিডিএস বলে সার্চ করলেই তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবে। এখানে গিয়ে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, অন্যান্য চাকরির ক্ষেত্রে যেমন করে ফর্ম ফিল আপ করো তোমরা। তারপরে দেখো 2024 আবেদন কবে থেকে শুরু হবে, যেটার জন্য বারবার সবাই বলছিলে, তো তোমাদের কিন্তু 2024 টোটাল যে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 40,000-এরও বেশি ভ্যাকেন্সি রয়েছে। কে অথরিটিকে নিয়োগ করে, ইন্ডিয়ান পোস্ট অফিস নিয়োগ করে, রিক্রুটমেন্টের নাম কি ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2024। এবার দেখো পোস্ট টাইটেল গ্রামীণ ডাক সেবক দুটো রয়েছে, জিডিএস গ্রামীণ ডাক সেবক বলা হচ্ছে, আরেকটা ব্রাঞ্চ পোস্টমাস্টার জিডিএস অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটা ছিল। এবার দেখো ইন্ডিয়ান পোস্ট অফ জিডিএস নোটিফিকেশান কোন সময় বেরোবে, অর্থাৎ নোটিফিকেশান বেরোবে মানে তা কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ হবে সেই রিলেটেড যে নোটিফিকেশান, সেটা কিন্তু এখানে একটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে, যেটা কিন্তু পরিবর্তন অবশ্যই হতে পারে। টেন্টেটিভ ডেটটা রয়েছে 3 আগস্ট 2024, আগস্টের 3 তারিখ কিন্তু নোটিফিকেশান বেরোবে বা তার আগেও বেরোতে পারে। এবার সেই নোটিফিকেশান অনুযায়ী একটা ডেট দেওয়া থাকবে, তার মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, দেখো জিডিএস সংক্রান্ত যাবতীয় ইনফরমেশান কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তবে বলে রাখি একটা বিষয় না জানলেই নয়, এখানে কিন্তু যেহেতু মাধ্যমিকের রেজাল্টের ওপর ভিত্তি করে ব্যাপারটা হয়, নিয়োগটা পুরো কমপ্লিট হয় মাধ্যমিকের রেজাল্টের ওপর ভিত্তি করে, সেই জন্য যাদের মাধ্যমিকে বেশি নাম্বার থাকবে তাদের কিন্তু চাকরিটা পাওয়ার সুযোগ বেশি থাকবে। ঠিক আছে, এবং যখন তোমরা ফর্ম ফিল আপ করবে বুঝতে পারবে এখনও 2023 তার যে লাস্ট রিক্রুটমেন্ট সেটা কিন্তু যে লাস্ট লিস্ট সেটা কিন্তু এখনও বানানো চলছে, তার নিয়োগ এখনও পর্যন্ত হয়নি, কিছুদিনের মধ্যে আশা করি 1 মাসের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে 2023-এর প্রসেসটা। এবং তোমরা যখন ফর্ম ফিল আপ করবে দেখবে তোমাদের জন্য কিন্তু 5টা চুজ করার অপশান থাকবে, 5টা, মোট 5টা তোমাকে চুজ করতে হবে। তোমার সার্কেলের পাশাপাশি চুজ করতে হবে বা দূরেও চুজ করতে পারো, সার্কেলের পাশাপাশি চুজ করাই ভালো যেহেতু বেতনটা এখানে কম। সেই 5টার মধ্যে র্যাঙ্ক হিসাবে তুমি কাকে 1 নম্বরে রাখছো, যেমন চয়েস ফিলিং হয় সেভাবে তোমাকে 1 নম্বরে সবথেকে বেস্ট তোমার যেটা মনে হচ্ছে তোমার জন্য সুবিধাজনক সেটা 1 নম্বরে রাখলে, 2 নম্বরে আরেকটা রাখলে, এরকম 5টা চুজ করতে হবে। তার মধ্যে যেটা হবে রেজাল্ট আউটের পর তুমি জানতে পারবে। ঠিক আছে, মোটামুটি ইনফরমেশানগুলো তোমাদের দেওয়ার ছিল, শেয়ার করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও। এই পরীক্ষার এই রিক্রুটমেন্ট কিন্তু প্রত্যেক বছর হয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। চলো এখানেই শেষ করব, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, থ্যাংকস ফর ওয়াচিং।